সিদ্দিকবাবু, না, সম্বর্ধনা তো সবেরই ভালো লাগে। মানে আমরা ছোটোবেলা থেকে পুরস্কার, রিওয়ার্ড, ছোটোবেলার একটা আরতি ছিল, একটা ভেতরকার একটা অন্য অনুভূতি তৈরি হতো। কিন্তু অ্যাজ আমি সেরকমভাবে গুণী মানুষ নয়। এখন আমি অকৃপণ এবং উদাত্ত গুণগ্রাহী বলতে পারেন, যারা ভালো কাজ করে। যেমন ডোমজুর বইমেলা গোটা জেলার বাইরে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে, জেলারও সাব ডিভিশনে হচ্ছে। কিন্তু ডোমজুর বইমেলা একটা অন্য উত্তাপ, একটা অন্য মাত্রায় নিজেদের পৌঁছে দিয়েছে। তা এই কৃতিত্ব যারা অর্জন করেছে, বাপি ঠাকুর, আদিত্যবাবুদের, তাদের আমি মানে খুব আন্তরিক এবং খুব 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 গুণগ্রাহী। এছাড়াও যারা গুণী মানুষ আছেন প্রকৃত গোটা পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষে এবং আমাদের আশেপাশে, আমি সবেরই খুব অকৃপণ গুণগ্রাহী। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে ব্রাউনিংয়ের একটা কবিতা আমার মনে পড়ছে। ধরুন, ইচ এভরি ওয়ান স্ট্রাইভ হু সাকসিড, লুক at the end of the work, contrast the petty done, the undone vast. আমরা সবাই চেষ্টা করি ভালো হওয়ার, সবাই চেষ্টা করি আমাদের কৃতিত্ব অর্জন করার, কিন্তু দিনের শেষে যখন আমরা কাজ শেষের পর যখন আমরা দেখি লুক at the end of the work, the petty done, খুব সংক্ষিপ্ত মানুষ সাকসেস হয়েছে, the undone vast, ঠিক আছে, অনেক মানুষ অকৃতকার্য হয়েছে। আমি মনে করি যে আমি ওই undone vast-এর মধ্যেই আছি, আমি ওই বৃহত্তর পৃথিবীর জনগোষ্ঠীদের মধ্যে আছি। সেই জন্য আমি কোনো গুণী মানুষ নয়, আমি অকৃপণ গুণগ্রাহী বলে আমি নিজেকে মনে করি। এবং যারা ভালো মানুষ তাদের চিরকাল আমি তারিফ করেছি, তাদের ধন্যবাদ জানিয়েছি, আন্তরিকভাবে আমার হৃদয়ের কাছে প্রার্থনা করেছি ভগবান তাদের বৃহত্তর জায়গায় নিয়ে যাক, আরও বড় জায়গায় নিয়ে যাক, জনকল্যাণে, মানব কল্যাণে একটা বড় জায়গা তৈরি হোক। ভালো মানুষ। এটা বাংলা ভাষায় একটা কবিতা। না, আমি ব্যতিক্রম না, আমি মানুষেরই মধ্যে আছি, আমি তাদেরই লোক, আমি সাধারণ মানুষেরই লোক। আমি এটা মনে করি, আমি কোনো ব্যতিক্রম, কোনো অন্য বিকল্প কিছু নয়। আমি সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকি, মিলেমিশে আছি, এর মধ্যেই আমার পথ চলার আনন্দ। এই আনন্দ নিয়ে যেন চিরকাল থাকতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। মানুষের বিচার্য বিষয়, মানুষ আমাকে গ্রহণ করছে, মানুষ আমাকে তাদের আন্তরিকভাবে গ্রহণ করছে বলেই আমি তাদের কাছে পৌঁছাতে পারছি। আমি আমার যা কাজ অ্যাজ এ মানুষ, অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে, অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে যতটুকু করার, সেটা খুব আন্তরিকভাবে করার চেষ্টা করি। মানুষ সেটা গ্রহণ করলে মানুষ তাদের অভিব্যক্তি হয়তো প্রকাশ করে, সেটা আপনাদের চোখে হয়তো ধরা পড়ে যে মানুষ আমার সঙ্গে আছে, আমি মানুষের সঙ্গে আছি, এটা বলতে পারি। চারিদিক থেকে আমার দায়িত্ববোধ যেন বাড়ছে বলে মনে হয়। সবসময় কোনো কিছু যদি দায়িত্ব আমি পাই বা কোনো কিছু আমার উপর ন্যস্ত করা হয়, তখন আমার মনে হয় যে দায়িত্ববোধ আমার আরেকটু বেড়ে গেল, আরেকটু মানুষের জন্য কর্তব্য, আরেকটু মানুষের জন্য কিছু করা, আরেকটু ঝাঁপিয়ে পড়া, এই দায়িত্ববোধ যেন আমাদের বেড়ে যায়। আমাদের জীবনে যা কিছু আছে সব মানুষকে নিয়ে আছে, মানুষের সঙ্গে থাকার মধ্যে একটা অনামিল আনন্দ আছে, সেই আনন্দের মধ্যেই বেঁচে আছি এবং এটা দিন দিন বাড়ছে। দিদি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, দিদি আমাদের আদর্শ এবং যোগ্য সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিগত দিনে নির্বাচনগুলো অত্যন্ত সাকসেসভাবে আমরা করেছি, সাফল্যের সঙ্গে করেছি। তাই আমরা মনে করি দল এই মুহূর্তে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার আদর্শে, অভিষেক ব্যানার্জির প্রতিনিধিত্বে এবং তার সেনাপতিত্বে একটা সুন্দর জায়গায়, একটা বৃহত্তর জায়গায়, আরও বড় জায়গায় পৌঁছাবে শান্তির পক্ষে। আপনার নাম? শেখ মোহাম্মদ সিদ্দিক। আমি সাকরিল পঞ্চায়েত সমিতির শিক্ষা, সংস্কৃতি, তথ্য, ক্রিয়া দপ্তরের কর্মদক্ষ। যাই হতে চাও জীবনে, যে পথেই নিজেকে একটা আলাদা, সেটাও অনেকে জানতে চাইছিলেন যে ওই ডায়লগটা আমি মেনটেন করি কী করে। তো ওই ডায়লগটা বরং দু তিনটে কথা বলি, তাহলে বরং তোমাদের সামনাসামনি হয়ে যাবে ব্যাপারটা, কি? তা আমি কি বলছিলাম যে সকলে মিলে না তোমরা একটু পড়াশুনো যদি করো, একটু বইপত্র যদি কাটাকাটি করো, তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা খারাপ হবে না, বুঝলি? মানে কি বলো তো, বড় হতে গেলে না একটু পড়াশুনো করার দরকার আছে। এই ধরো আমরা যারা অভিনয় করছে, এত মোটা মোটা জিনিস কিন্তু রোজ করতে হয়। তোমাদের
বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়। এবং বিপ্লব ঘোষকে আমরা জঞ্জুর বইমেলা ও লোকসংস্কৃতি উৎসবের পক্ষ থেকে বরণ করে নিলাম। গত 16ই জানুয়ারি শুরু হয়েছিল আমাদের নদী, যাদের সামাজিক ক্ষেত্রে কিছু অবদান আছে, যাদের কাছ থেকে আমরা সাধারণ মানুষ কিছু শিখতে পারি, জানতে পারি, এরকম কিছু মানুষকে আমরা প্রতি বছর আমরা গুণীজন সম্বর্ধনা দিয়ে থাকি। আজকে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় সিদ্দিকদা, মোহাম্মদ সিদ্দিক। ইনি সাকরাইল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি রাজনৈতিক কর্মী, কিন্তু তিনি কর্মাধ্যক্ষ আর রাজনৈতিক, আমরা তার অশেষ গুণের জন্য, তিনি অসাম্প্রদায়িক একজন মানুষ, তার উদ্যোগে ধুলাগড়ে একটা বৃহত্তম শারদোৎসব পালন করা হয়। তিনি আমাদের সোশ্যাল মিডিয়ায় যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই, সেটা যে কোনো রকম হতে পারে, সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস রাখেন এবং তার যা লেখা, তার যা জীবনযাত্রা, তা দেখে আমরা অনেকেই শিখি, আমরা অন্যদেরও তাই অনুপ্রাণিত করতে চাই। আজকে আমরা বইমেলার মঞ্চ থেকে গুণীজন হিসেবে আমরা সম্বর্ধিত করব আমাদের বিশেষ বন্ধু এবং পরিচিত গুণীজন মোহাম্মদ সিদ্দিক সাহেবকে। সম্বর্ধনা দিচ্ছেন বইমেলার সহ সভাপতি শ্রী সাতকর্ণী ঘোষ মহাশয়। আমরা সম্বর্ধনা দিচ্ছি ডোমজুর বইমেলার পক্ষ থেকে। সম্বর্ধনা দিচ্ছেন বইমেলার সহ সভাপতি বিশিষ্ট কবি শ্রী সাতকর্ণী ঘোষ মহাশয়। আমরা তাকে সম্বর্ধনা দিয়ে নিজেদের ধন্য এবং গর্বিত অনুভব করছি। আমরা যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটা অলরেডি 1.5 ঘন্টা লেটে রান করছে, এরপরে একটা সুন্দর নাচের অনুষ্ঠান আছে, আবৃত্তির অনুষ্ঠান আছে, আর আছে আমাদের স্নেহের ভাই হিন্দোলের একটু ওই সেতার বাদ্য, সেসব শুনবো। ডোমজুর বইমেলার যারা আয়োজক মণ্ডলী আছে তাদের আমার খুব 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 আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। একটা সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য আমি তো অভিভূত। কেমন সব যেন সামাজিক অনুষ্ঠানে আমাদের যা প্র্যাকটিস, আমাদের যা অভিজ্ঞতা, সব কিছুকে ফেল করে একটা সুন্দর পরিবেশ দান করেছে ডোমজুর বইমেলা। দেখতে দেখতে 18টা বসন্ত পার হয়ে 19তম, এটাও একটা অভিনব ব্যাপার ঐতিহ্যের দিক থেকে। আয়োজক মণ্ডলী আমাকে গুণীজন হিসাবে কেন নির্বাচিত করেছে আমি জানি না। আমি আমি নিজে কোনো গুণীজন নয়, আমি গুণগ্রাহী। যারা তথাকথিত সত্যিই গুণী মানুষ, আমি তাদের অকৃপণ উদাত্ত গুণগ্রাহী। আমি নিজে গুণবান বা গুণীজন নই, আমি বিশ্বাস করি না, কিন্তু ওনারা কেন সিলেকশান করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ, ওনাদের কাছে আমি ধন্য। আমি শুধু একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। ব্রাউনিংয়ের একটা কবিতা আমার মনে পড়ছে। অনেক কথা বলার ছিল, সময়টা অনেকটা পার হয়ে গেছে, তাই দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই। আমি শুধু একটি কবিতা বলবো, ছোট্ট একটা লাইন বলবো যে
such one strive, each one strive, who succeed. Look at the end of the work, contrast the petty done, the undone past. যে সমস্ত গুণী মানুষ আমরা সবাই পৃথিবীতে যারা আছি আমরা সবাই চেষ্টা করি আমাদের উত্তরণের জন্য, ভালো কিছুর জন্য সবাই আমরা স্ট্রাইভ করি, কিন্তু হু সাকসিড, লুক অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ক, কাজের শেষে আমরা তাকিয়ে দেখি কন্ট্রাস্ট, ঠিক বিপরীত কোনো ফল আমরা পেয়েছি। দ্য পেটি ডান, অত্যন্ত কম মানুষ সফলতা পায় আনডান ভাস্ট। এই সাধারণ আনডান ভাস্টের মধ্যেও আমি একজন, আমি নিজেকে মনে করি আমি তাদেরই মানুষ, মানুষেরই মানুষ, আপনাদেরই মানুষ। ধন্যবাদ বই মেলা কমিটিকে, খুব 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 আন্তরিক ধন্যবাদ। অত্যন্ত ডিসিপ্লিন, অত্যন্ত মধুর এবং অত্যন্ত স্বর্ণালী পরিবেশ একটা উপহার দিয়েছে। তার সাথে রাত যত বাড়ছে মানুষের প্রবাহ চাপা